ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত আছে যেগুলো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। আল্লাহর এক মহৎ নবী, যার কণ্ঠে তেলাওয়াতে পাহাড় নরম হয়ে যেত, পাখিরা দলবেঁধে থেমে যেত। তিনি ছিলেন শক্তির প্রতীক, ন্যায়বিচারের প্রতীক, দাউদ আলাইহিস সালাম। আজ আমরা শুনব দাউদ আলাইহিস সালাম এর শেষ সময়ের ঘটনা। জেরুজালেমে তার দেহের পাশে পাখিদের ছায়া মেলানো সেই রহস্যময় মুহূর্ত, এবং তারপর তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম এর গভীর বুদ্ধিমত্তা। দাউদ আলাইহিস সালাম ছিলেন শুধু নবী নন, ছিলেন এক ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহ তাকে দিয়েছিলেন তিনটি বিশাল নিয়ামত: ১. সুন্দর ও শক্তিশালী কণ্ঠ, ২. লোহা নরম করার মুজিজা, ৩. শক্তিশালী রাজত্ব এবং হিকমা। কুরআনে আল্লাহ বলেন, হে পর্বতমালা ও পাখি সকল, তোমরা দাউদের সঙ্গে আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সূরা সাবা ১০। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পাঠ করতেন, পাহাড় পর্যন্ত সাড়া দিয়ে উঠত। পাখিরা আকাশ থেকে নেমে থেমে যেত তার কণ্ঠ শুনতে। সময় গড়ালো, দাউদ আলাইহিস সালাম এর বয়স হল প্রায় ১০০ বছর। তিনি তখনও ইবাদত করেন, রাষ্ট্র পরিচালনা করেন, মানুষের বিচার করেন। কিন্তু একদিন আকাশের পাখিরা অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। তারা শহরের উপর ঘুরতে থাকে, যেন কিছুর অপেক্ষায়। দাউদ আলাইহিস সালাম ইবাদতের ঘরে একা ছিলেন। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজার সামনে এক অচেনা মানুষ দেখা দিল। দাউদ আলাইহিস সালাম দরজায় কাউকে দেখে বললেন, তুমি কে? অনুমতি ছাড়া কিভাবে ভিতরে প্রবেশ করলে? অচেনা ব্যক্তি উত্তর দিল, আমাকে থামানোর ক্ষমতা পৃথিবীর কারণেই। আমি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। দাউদ আলাইহিস সালাম বললেন, তাহলে এসো, আমার রবের কাছে নিয়ে যাও। মালাকুল মাউত তার রূহ কবজ করলেন। আকাশের পাখিরা সেই মুহূর্তে এক অদ্ভুত আওয়াজ তোলে, যেন প্রকৃতি কেঁদে ওঠে। দাউদ আলাইহিস সালাম এর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই পুরো জেরুজালেম স্তব্ধ হয়ে গেল। মানুষ দৌড়ে এলেন তার বাড়ির সামনে। আকাশ যেন গাঢ় হয়ে গেল। হঠাৎ দেখা গেল, শহরের উপর হাজার হাজার পাখি জড়ো হতে শুরু করেছে। তারা আকাশে গোল হয়ে দাঁড়ালো। এরপর তারা ডানা মেলে ছায়া তৈরি করল দাউদ আলাইহিস সালাম এর মৃতদেহের উপর। কেন? কারণ সূর্য খুব প্রখর ছিল। মানুষ জমায়েত হচ্ছে, শরীর রক্ষা করা যাচ্ছে না। পাখিরা এমনভাবে দাঁড়িয়েছিল যেন তারা একটি বিশাল ছাতা। এই দৃশ্য দেখে শহরের মানুষ কাঁদতে থাকে। আল্লাহর নবীকে এমনভাবে সম্মান করছে প্রকৃতি। যখন পাখিদের ভিড় এত ঘন হয়ে গেল যে আলো ঢুকছে না, তখন সুলাইমান আলাইহিস সালাম সামনে এসে বললেন, হে পাখিরা, তোমরা সারিতে ভাগ হয়ে যাও। আগের সারিটি একটু উঠবে, পরেরটি নামবে, যাতে বাতাস চলতে পারে। অমনি দেখা গেল পাখিরা সুলাইমান আলাইহিস সালাম এর আদেশ পুরোপুরি মানল। এখান থেকেই বোঝা গেল, আল্লাহ তাকে শুধু রাজত্বই দেননি, প্রাণীদের ভাষা বোঝার বিশেষ ক্ষমতাও দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম এর দাফন সম্পন্ন হল মানুষে মানুষে ঠাসা ভিড়ের মধ্যে। পুরো শহর শোক পালন করল। তারপর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসলেন এবং বাবার মিশন, ন্যায়বিচার ও আল্লাহর পথে মানুষের দাওয়াত চালিয়ে যেতে লাগলেন। শেষে ইসলামিক শিক্ষামূলক বার্তা: ১. আল্লাহর নবী হলেও মৃত্যু অনিবার্য, কেউই মৃত্যুকে ঠেকাতে পারে না। ২. দাউদ আলাইহিস সালাম এর জীবন দেখায়, ইবাদত ও দায়িত্ব একসঙ্গে পালন সম্ভব। ৩. নবীদের প্রতি আল্লাহর সম্মান প্রকৃতিকেও নত করে। ৪. সুলাইমান আলাইহিস সালাম এর হিকমা শেখায়, নেতৃত্ব মানে জ্ঞান প্লাস বুদ্ধি প্লাস দয়া। দাউদ আলাইহিস সালাম এর মৃত্যুর এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, সৎ জীবনই সর্বশ্রেষ্ঠ সম্মান এনে দেয়। আপনি যদি এ ধরনের আরও নবীদের জীবনী জানতে চান, ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে নেক বান্দা হওয়ার তৌফিক দান করুন।